আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম গাজীপুরে অবস্থিত ক্লাইমেট পার্কে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য ক্লাইমেট পার্কে বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এই প্রযুক্তিগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সৌর চুলা, অর্থাৎ এই চুলার বিশেষত্ব হলো সূর্যের তাপ ব্যবহার করে ঘরে রান্না কাজ করা হয়। জ্বালানির প্রয়োজন হয় না, রান্নার খরচ বাঁচায়। রান্নার সময় চুলার পাশে বসে থাকার দরকার নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান হচ্ছে বৃক্ষ নিধন রোধ করা। ফসলের জমিতে স্প্রিং আকারে সেচ দেওয়া হচ্ছে, যেটার নাম হচ্ছে স্প্রিংকলার সেচ পদ্ধতি। এই পদ্ধতিতে স্প্রিংকলার নামক একটি যন্ত্রের মাধ্যমে বৃষ্টির মতো করে ছিটিয়ে পানি সেচ দেওয়া হয়, অনেকটা বৃষ্টির মতো দেখা যায়। এই পদ্ধতিতে যেহেতু ছিটিয়ে পানি দেওয়া হয় তাই জলাবদ্ধতা হয় না। জলাবদ্ধতা না হওয়ার কারণে ফসলগুলো দ্রুত বাড়ে এবং যে বিষয়টি হচ্ছে এটা হচ্ছে একটি পানি সাশ্রয়ী, অনেক পানি সাশ্রয় হয়। প্লাবন আকারে সেচ দিতে গেলে সম্পূর্ণ জমি ডুবিয়ে দিতে হয় এবং প্রচুর পরিমাণে পানি লাগে। সেই ক্ষেত্রে এটি হচ্ছে ছিটিয়ে দিচ্ছে, শুধুমাত্র ফসলের জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু দেওয়া হচ্ছে, তার অতিরিক্ত কোন পানি দেওয়া হচ্ছে না। ভার্টিক্যাল কৃষি 3D পদ্ধতি, যেখানে ফসল সরাসরি মাটিতে না লাগিয়ে সিঁড়ির মতো থাক তৈরি করে স্তরে স্তরে পটে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শসা গাছগুলো খুবই চমৎকারভাবে বেড়ে উঠেছে, কোনো ধরনের রোগ ব্যাধি নেই এবং পোকামাকড়ের আক্রমণ নেই। আর এটা হচ্ছে হাইড্রোপনিক কৃষি। হাইড্রোপনিক কৃষি পদ্ধতি হলো মাটি ছাড়া চাষবাস করার একটি পদ্ধতি। এই পদ্ধতিতে গাছের প্রয়োজনীয় পুষ্টিগুণ মিশানো পানি দিয়ে নানা ধরনের সবজি ও ফল চাষ করা যায়। এই পদ্ধতির মূল উপাদান হচ্ছে কোকোডাস্ট এবং পানি, তাই এখানে রোগব্যাধি এবং কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় না। যেহেতু মাটি নেই তাই মাটিবাহিত কোনো রোগের আক্রমণ হয় না। কীটনাশকেরও প্রয়োজন হয় না, কোনো ধরনের কীটনাশক দেওয়ার দরকার নেই। অল্প জায়গার মধ্যে অল্প পানি দিয়ে এই চাষ করা যায়। এই পদ্ধতিতে গাছের শিকড় একটি নিষ্ক্রিয় মাধ্যম যেমন কোকোপিট বা কোকোডাস্ট এর মধ্যে স্থাপন করা হয় এবং পুষ্টি সমৃদ্ধ পানির দ্রবণ শিকড়ের সংস্পর্শে রাখা হয়। এই দ্রবণ প্রয়োজন মতো সরবরাহ করা হয় এবং এ থেকে গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকে এবং এই পুষ্টি উপাদান দ্বারাই গাছ বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে সবজি চাষ করা হয় এবং ফল চাষ করাও যায়। যেসব এলাকা খরাপ্রবণ এলাকা, পানি সেচ দেওয়ার সুবিধা নেই, সেই সব এলাকায় এরকম পদ্ধতিতে চাষ করা যায়। তবে মূলত এই পদ্ধতিটা হচ্ছে একটু ব্যয়বহুল, প্রথমত খরচ বেশি হয়। লবণাক্ত পানি থেকে খাবার পানি উৎপাদন প্রযুক্তি, এটি হচ্ছে এমন একটি প্রযুক্তি, এই প্রযুক্তির সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে লবণাক্ত পানিকে মিঠা পানিতে রূপান্তরিত করা হয়। আর এই প্রযুক্তিটি সমুদ্র উপকূলীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় একটি প্রযুক্তি।